সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। শুরু হয়ে গেছে নতুন একটা দিন ও শুরু করতে চলেছি নতুন একটা ভিডিও দিয়ে। যদিও বা ভিডিওটা অনেকটাই আগের, কিন্তু ইদানিং নানান কাজ নানান সব কিছু মিলিয়ে না পোস্ট করা হয়ে উঠছে না। মাঝে একদিন মায়ের প্রচণ্ড শরীর খারাপ হয়। আসলে জানেন তো, আমরা যা যা হিসাব করি এইভাবে চলবো ওইভাবে চলবো, সব কিছুই না হিসাবের সাথে সত্যিই হয়ে ওঠে না। হঠাৎই সুস্থ ছিল, কিন্তু হঠাৎই মায়ের এতটা শরীর খারাপ হয়ে যায়, জ্বর সাথে খুব বাজে অবস্থা, বমি টমি হয়ে, এবং জ্বর যেমন তেমন জ্বর নয়, মানে রীতিমতো 102-3। মানে কিছু কিছু সময় না হঠাৎ যখন বাড়িতে কোনো একজনের শরীর খারাপ হয়, খালি মনে হয় যে কেন হলো এতটা, কিভাবে কবে কতদিনে সব কিছু ঠিকঠাক হবে বা কী বৃত্তান্ত। পুরো পরিবেশটা, বাড়ির অন্যদের মন সবটাই খারাপ হয়ে যায়। যাই হোক, মা এখন উঠেছে। মাকে বললাম তুমি একটু উঠে অন্তত আগে একটুখানি কিছু খেয়ে নাও। আর তার সাথে মায়ের আবার কাশি হচ্ছে, আর মায়ের যেহেতু একটু কাশির সমস্যা আছে, তো মাকে ওখানে একটুখানি দুধ আর কেলগস দিয়ে খেতে দিয়ে আমি সেই ফাঁকে একটু বিছানাটা তুলে নিই। কারণ কালকে সারা রাত মা ঘুমাতে পারিনি। সারা রাত যতবার জ্বরের টেম্পারেচার মেপেছি 102-3। মাথা ধোয়ানো হয়েছে, সব কিছু করা হয়েছে, ওষুধ দেওয়া হয়েছে, কিন্তু জ্বরই যতক্ষণ ওষুধের ধরুন রিয়াকশানটা থাকছে ততক্ষণ জ্বরটা মানে আপনার কম হচ্ছে, আবার কিছুক্ষণ পরে বিশাল জ্বর। এইভাবেই চলছে। আর বাড়ির মধ্যে আমার মা হলো খুব স্ট্রং, মা আর বোন, তাই এরা দুজন যদি অসুস্থ হয়ে পড়ে না, আমি যেন প্রচণ্ড পরিমাণে ভেঙে যাই। তো যার ফলে কিন্তু দুধ আর কেলগস যে দিয়েছি, আমি সারাক্ষণ ওইভাবে না ওই ক্যামেরা করে সারাক্ষণ ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয় না। মানে বোন তো একদম পছন্দ করে না ভিডিও করা, মাও খুব একটা পছন্দ করে না, আর আমারও জন্য ওই তড়িঘড়ি সবার মতন ক্যামেরা সবসময় অন রেখে সব কিছু করা হয় না। দুধ আর কেলগসটা যে দিয়েছি পুরো বেকার দিলাম। মানে মুখের মধ্যে 2-3 চামচ দিয়েছে, সঙ্গে সঙ্গে বমি করে সবটা ফেলে দিয়েছে। লাস্টে এখন একটুখানি বাসক পাতা দিয়ে একটু পাচন করে দিয়েছি, কারণ যেহেতু কাশি হচ্ছে, তো সে কারণে যদি একটুখানি কফটা আর কি হয়। তবে আর একটা কথা বলি, জানেন তো, এই যে আমরা বিভিন্ন সময় বাসক পাতার যে পাচন খাই বা বিভিন্ন কিছু, অনেকে তো কাশির ওষুধ খান, এই মায়ের এবার জ্বর হওয়াতে বা এবার কাশি হওয়াতে না একটা জিনিস করেছি, এবং সেটা বোনও করেছে, করে দেখেছি অনেক অনেক উপকার, মানে 100-র মধ্যে প্রায় 90 ভাগ উপকার। সেটা হলো যষ্টি মধু। যষ্টি মধু যদি পাচনের মধ্যে দিতে পারেন খুব ভালো, কফ বেরিয়ে যায়। আর যদি একান্ত কারোর পাচন বানানোর সময় নেই, মানে বাসক পাতা, তাল মিছরি সব কিছু দিয়ে, সেক্ষেত্রে না যষ্টি মধু ছোট ছোট করে একটুখানি কেটে সেটা মুখের মধ্যে দিয়ে আস্তে আস্তে করে চুষে তার রসটা খেলেও না খুব উপকার হয়। মানে আমার মা বোনের এত উপকার হয়েছে, বিশেষ করে এইবার এই কাশিতে খুব উপকার হয়েছে। যার জন্য মানে এর আগে আমরা যতবার হয় ততবার আমরা পাচন খাই, কাশির ওষুধটা চেষ্টা করি না খাবার, কারণ কাশির ওষুধ না খুব একটা কিছু ভালো নয়, কারণ কফটাকে বেশিরভাগে কাশির ওষুধ কফ বসিয়ে দেয় এবং পরে সেটা কষ্ট হয় বুকে। তো যার ফলে আমরা পাচনটাই খাই। কিন্তু যষ্টির মধুটা এবার নতুন করে ট্রাই করেছি এবং খুব ভালো উপকার পেয়েছে। এই যে সকালের এত কাজ থাকে, বেশিরভাগের কাজই জানেন তো মা করে, বেশিরভাগের কাজ আমার ঠাকুর দেওয়াটাই থাকে, কিন্তু মা অসুস্থ হয়ে পড়লে সবটাই আমার ঘাড়ে পড়ে যায়। বোনও করে, বোন বেলার দিকের অনেক কাজই করে দেয়, কিন্তু সকালের দিকের কাজগুলো বেশিরভাগই আমার মা করে। তো মোটামুটি আমার সকালে যেটুখানি কাজ ছিল, সেটুখানি বাসি কাজ যা যা ছিল সেটা করে ফেলেছি। করে ফেলে এখন হলো গপুকে তুলতে হবে, কারণ প্রায় ঘড়িতে এখন 8:30 বেজে গেছে। সকাল থেকে কাজ বাজ গুছাতে রোজকার বাসি কাজ, এখন গোপালকে তুলতে হবে। বেলাও তো হয়েছে অনেকটা, ওদের সকালের এখনও খাওয়ানো হয়নি। আর গোপালকে সকালে খাওয়ানো বলতে সেইভাবে তো কিছু দিই না, একটুখানি বাটার আর একটু মিছরি দিয়ে দিই সকালবেলা করে গোপালকে, তার বেশি কিছু দিই না। তারপরে তো আরও ধরুন 4বার মতন খাবার ওর পড়েই যায় খাওয়া, কিন্তু প্রথম সকালে আমি প্রতিদিন ওই একটাই কমন খাবার, সেটা হলো একটুখানি মিছরি আর একটুখানি মাখন দিয়ে দিই। এই যে 2 রাজপুত্র ঘুমাচ্ছিলেন। প্রতিদিনের জীবনের একটাই রুটিন, পরিবর্তন সেইভাবে হয় না,
তেমন কিছু। অনেকে দেখি প্রতিদিন কি সুন্দর মেনটেন করে না ভিডিও দেয়, বা 2-3টে করে দেয়, কিন্তু আমার পক্ষে জানি না কেন আমার জন্য যেন সম্ভব হয়ে ওঠে না, মানে একটা এডিটিং করাই হয়ে ওঠে না একটা ভিডিও। কারণ আমরা যারা ভিডিও মানে দিই আর কি, ব্লগ ভিডিও বিশেষ করে, তো ব্লগিংগুলো কি হয়, আমরা তো রাফলি ভিডিও বানাই, এবং সেই রাফলি ভিডিও যদি দিতে চাই তাহলে একটা পার্টেরই ভিডিও হয়তো 10-20 মিনিট হয়ে যায়, তো সেটা তো সম্ভব হয় না। সেটাকে তো কেটে কেটে যেটুখানি মনে হয় যে চলো দেবার মতন সেইটুখানি দিই। তো এই যে কেটে কুটে যে এই পার্টটুক দেওয়া, এইটাই যেন আমার জন্য, একটা সময় খুব ভিডিও করতাম, মানে দিতাম আর কি, কিন্তু এখন না ইদানিং এই অ্যাকোরিয়াম হয়ে, তারপরে গোপাল বাড়ি আসাতে, এই সব নানান কাজে এতটা বেশি ব্যস্ত হয়ে গেছি, বা এতটা বেশি শান্তি পাই, ওই ঠিক হিসাব গুনে ভিডিও করাটা সত্যিই ঠিক আগের মতন হয় না। যাই হোক, কথা বলতে বলতে অনেকটা সময় পেরিয়ে গেল। ভিডিও কেমন লাগলো জানাবেন, সকলে খুব ভালো থাকুন। পুষ্প বেশি করতে যেও না, তারপরে কিন্তু যাবে না ভেঙে টেঙে সব। সয়াবিনটা ঢেলে রাখ না, সয়াবিন নেই তো, সব ওখানে রাখার জায়গায় যাবে না তো। যে মালগুলো নেই সে মালগুলো কয়েকটা মাল ঢেলে মাকে ফাটিয়ে দিবি, ডিম ফাটলে। তোর মা তো একটাই নাকি? কি হলো, সব পড়ে যাতিছে? তুমি কেমন ঢালতিছ যে সব পড়ে যাতিছে? আমার মায়ের ডিমের এখনো পর্যন্ত, আমার ডিমের সুতো খুলবে আজকে। 400 তো, পুরো ঢালিস না, ধরেছে কেন? 400 না নিলে তো গরম পড়ছে, এখন তো সবিন মবিনই খেতে হবে। খাবো কি? চালাতে হবে মনে হচ্ছে। ভালো লাগছে না। একটু ডিম দিয়েছে, বললাম